হ্যালো আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদের ভালোবাসায়। তো চলো, আমি আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ভোলা মাছের ঝাল বলো বা ঝোল বলো, যেটা তোমরা বলবে। আমি আজকে ভোলা মাছটা করব, আলু বেগুন টমেটো দিয়ে করব। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো যে আবার কি ঢেকে ঢেকে মাছ ভাজছে। অ্যাকচুয়ালি আমি খুব ভয় পাই, মাছের তেল ছিটকে আসলে আমার ভীষণ ভয় লাগে। ওই জন্য আমি যখনই মাছ ভাজি আমি ঢাকা দিয়ে দিয়ে মাছ ভাজি, তারপরে আমি সরিয়ে দিই, অসুবিধা হয় না। তো যথারীতি মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি তেলের মধ্যে সাদা জিরে দিইনি, কেন যেহেতু জ্যান্ত মাছ, তো একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর আলুটাকে একটু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, যাতে নুনটা আলুর মধ্যে বসে। আর তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে বেগুনটা তো আলাদা করে ভেজে নেওয়া যেতে পারতো, কেন আমি সময় নষ্ট করব? আমি আলু বেগুন একসাথেই ভাজি না, গ্যাসটাকে বাড়িয়ে, তাহলে দুটোই কাজ হয়ে যাবে। আলু আর বেগুনটা একসাথেই ভেজে নিয়েছি। দেখো কীরকম কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে। আমি টমেটোর দানা ফেলে, তোমাদের এর আগেও আমি ব্লগে তোমাদের বলেছি যে টমেটোর দানা ফেলে টমেটো খাবে, এতে ইউরিক অ্যাসিড হয় না আর ভালোও লাগে। তো দেখো যথাযথ মশলাটা অনেকটাই কষানো হয়ে এসছে প্রায়। আমি জল দিইনি যতক্ষণ না মশলাটা লেগে যাবে। আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, পুরো ইলিশ মাছের মতন গন্ধ লাগছিল, সত্যি খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, আমি জল দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো গ্যাসটাকে বাড়িয়ে, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমার চাপা দেওয়া হয়ে গেছে। এবার ঝোলটা ফুটেও এসছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল, খুব সুন্দর। আমি এইভাবেই বাড়িতে মাছের ঝোল করি। হ্যাঁ, ভোলা মাছটা এনেছি বেগুন দিয়ে করেছি, আর না হলে আমি বেগুন দিয়ে করি না। আর এটা আমি রাত্রিবেলা আমরা যেহেতু খাই, তাই বন্ধু তোমরা তো ভাবতে পারো যে তো ঝোল কেন, ওই জন্য আমরা দুবেলার জন্য দেখো আমি 2 বাটি আলাদা করে রেখেছি, 2 বাটি। তো কেমন লাগলো আমার মাছের ঝোলটা? আশা করি ভালো লেগেছে। তোমরাও ট্রাই করতে পারো, অবশ্য এর থেকে তোমরা আরও ভালো ট্রাই করবে। তা আমার এটা ঘরোয়া পদ্ধতি। তো চলো আজকে আমি কী রান্না করেছি দেখো। ক্যাপসিকাম আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর ভাত আর মাছের ঝোল, এই হচ্ছে আমাদের রান্না। বেশি পদ তো আমরা খাই না, খেতে পারি না। তো তাড়াতাড়ি তোমরা খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। কি বলো বন্ধুরা? ভালো থাকো, সুস্থ থাকো। ভালো লাগলে